হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে দেখেন বাদাম ভাজতেছি। আমার ঘরে সবসময় বাদাম থাকে। আমি মাঝে মাঝে বাদাম ভেজে খাই। বাদাম খেতে আমার ভালো লাগে। তো বাদামগুলো ভেজে আমি রান্না করে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাই একটা লাইক দেন। যদি লাইক দিতে ভুলে যান, লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন আপুরা ভাইয়ারা দেশ বিদেশ থেকে। এই যে আমি রান্না বসাই দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ। আমি সব সময় তেলে যখন পেঁয়াজ দিই তখন আমি লবণটা দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তা আমি উচ্ছে ভাজি করে নিচ্ছি। এই যে উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে অল্প একটু ঢাকনা দিয়ে ডেকে দিব। আমার হাতে উচ্ছে ভাজি সবসময় তিতা হয়। আমি উচ্ছে ভাজি তিতা ছাড়া পারি না করতে। আমার আপা উচ্ছে ভাজি করে একটুও তিতা হয় না। আর আমার হাতে আমি যত কেরামতি করি না কেন আমার হাতে তিতাই লাগে। তবে উচ্ছে তো তিতার জন্যই খায়। মানুষের পেট ভালো হয় উচ্ছে খেলে। তো আমিও তিতা হোক আর মিঠা হোক আমি উচ্ছে সবসময় খেতে পারি। ইচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলে সেটা আরও বেশি মজা লাগে। আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। ভাজিটা হলে আমি মাছ রান্না করে নিব। হয়ে গেছে আমার ভাজি। এই যে প্লেটে আমি ভেড়ে নিলাম। এখন আমি মাছ রান্না করব। এই যে প্যান বসাই দিলাম চুলায়। আমি শোল মাছ রান্না করব। লবণ হলুদ মেখে রেখেছিলাম শোল মাছগুলো। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। গৃহিণীদের অনেক কাজ থাকে, আমাদের কাজ চোখে দেখা যায় না। হাজবেন্ড বলে কি কাজ করি, তখন আমি কাজগুলো দেখাই দিই, বলে এই কাজগুলো তুমি আজকে করো। তখন বোঝে যে আসলেই মেয়েদের কাজ থাকে। ঘুম থেকে উঠেই নাস্তা করতে হয়, তারপর ঘরটর ঝাড়ু দিয়ে সব কিছু গুছাতে হয়, তারপর রান্না। ছোট দিন, কি দিয়ে যে সময় চলে যায় সময়ের সাথে পাল্লা দিয়ে পারি না। তো আমি কিছুদিন আগে কিন্তু এই যে প্যানটা আমি নিয়ে আসছি মাছ ভাজার জন্য, শুধু ভাজাভাজি করব। আমার অনেকগুলো প্যান কালো হয়ে গেছে। প্যান কালো হলে তো পরিষ্কার করা যায় না। অনেক ঘষাঘষি করেছি, ইউটিউবের আপুদেরকে দেখে অনেক ঠকেছি। আপুরা বলছে হারপিক দেও, লবণ দেও, তারপরে হুইল পাউডার দেও। এগুলো দিয়ে অনেক চেষ্টা করছি, সব মিথ্যা কথা। এই যে আমি কিন্তু ব্লেন্ডার করে নিলাম ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো আমি ব্লেন্ডার করে নিছি। আজকে ব্লেন্ডার করে শোল মাছটা ভুনা করব। আদা রসুন আর হলুদ মরিচ এগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাগুলো। ভালো করে কষাবো নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে।
মশলা ভাজা হয়ে গেলে তখন তেল এমনিতেই উঠে যায়। আমি আরেকটু কষাবো মশলাগুলো, একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখেন তেল উঠে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। শীতের দিনে শোল মাছ খেতে দারুণ লাগে, তরকারি দিয়ে হোক বোনা করে হোক অনেক মজা লাগে। গরমের দিনে কিন্তু শোল মাছটা নরম নরম লাগে, আর শীতের দিনে শক্ত শক্ত লাগে, মাংসর মতো লাগে, খুব ভালো লাগে শীতের দিনে শোল মাছ খেতে। যে যেখান থেকে আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে আপুরা আমার ভিডিও দেখবে সব সময় আমি ওনাদের সবার ভিডিও দেখে দিব। আমার ভিডিও যে যে দেখে আমি সবার ভিডিও দেখে দেই। ধনেপাতা দিয়ে দিলাম। আমার রেসিপিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।